তো আজকে আমরা চলে এসেছি বারুইপুরের পিয়ারা বাগান ঘুরতে। তো বারুইপুর যেতে আমাদের বাড়ি থেকে মানে কলকাতা থেকে আমাদের লেগেছে এই 1 ঘন্টা 15 মিনিটের মতো। তো আমরা আমাদের বাড়ির গাড়িতেই গেছি। তো আমাদের মাঝে একটুখানি বসতে হয়েছিল, মানে একটু ওয়েট করতে হয়েছিল, কারণ ওয়েদার খুবই খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল, এতই জোরে বৃষ্টি পড়ছিল যে কিছু দেখা যাচ্ছিল না, সেই জন্য আমরা একটু ওয়েট করেছি। তো সেই বুঝে টাইমটা আর কি 1.5 ঘন্টার মতো লেগেছে আমাদের কলকাতা থেকে বারুইপুর যেতে। তো এই দেখো, চলো আমার সাথে তোমরা ঘুরবে বারুইপুর পেয়ারা বাগান। দেখো বলছিল চলো চলো। ওয়াও, তো তোমাদের দেখাচ্ছি আমি বারুইপুরের, পড়ে যাচ্ছি, বারুইপুরের পেয়ারা বাগান। জল, সে কখন থেকে ঘুরছি আমরা, ঘুরে বেড়াচ্ছি, বৃষ্টির জন্য আটকে গেছিলাম, বসেছিলাম গাড়িতে। আমার মায়ের ইচ্ছে ট্রেনে ট্রেনে সবসময় বলে এটা তো বারুইপুরের পেয়ারা, শুনি এখানেই যাই, একটু ঘুরে আসি। ব্যাপারটা হচ্ছে এই টাইমে পেয়ারার দাম কম আমাদের এখানে, ওই জন্য পেয়ারা গাছ সব কাজ করে রেখে দিয়েছে, পরে মাস 2-3 পরে পেয়ারা নেবে বলে নেওয়ার জন্য সব বিশাল এরিয়া, বিশাল বড়, আর বৃষ্টি পড়ছে। এখন সব ছোট 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 একদম, দেখো একদম ছোট ছোট, এখনো বলছে দেরি আছে হতে, এখন একদম ছোট। আমি বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের জন্য ভিডিও করছি, তোমাদের দেখাবো বলে। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের বারুইপুরের পেয়ারা বাগান দেখতে। যাচ্ছি না, ওয়াও, চারিদিকে শুধু পেয়ারা পেয়ারা পেয়ারা। তো এত বৃষ্টি পড়ছিল, কিন্তু আমার তো মনে হয় বৃষ্টি পড়ছিল এরকম ওয়েদার ছিল বলে আমরা এত সুন্দর ঘুরতে পারলাম। রোদ হলে পরে তো এরকম ঘোরাই যেত না, খুব প্রবলেম হতো। অবস্থা দেখো, এই তো ভর্তি ছোট বাচ্চা। হ্যাঁ, এই দেখো, ওই গাছে চলো, হ্যাঁ ওইদিকে দেখেছিলাম, চলো। যত দূরে দেখতে পাবে চারিদিকে পুরো পেয়ারা পেয়ারা পেয়ারা। তো এবার আমি পালাই, ওইদিকে যাই। দেখো কেমন কাদা জল, মাটিতে ভোগায়
এখন তো গোড়ায় মানে এটা বসিয়ে দিয়ে এখানে পেয়ারা গাছ লাগাবে? এটা কাঁঠাল গাছ লাগানো। ও, এগুলো কি গাছ? এগুলো বেড়া দেওয়ার জন্য। ও, তো বাগানটা এত বড়, মানে বাগানটা বলবো না, ওখানে সবারই পেয়ারা বাগান আছে, আর সব বাগানগুলি এত বড় বড়। তো আমি তো একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো না, সেই জন্য এইটাতে তোমরা কিছুটা দেখো। আমি আবার পরে ভিডিও দেব, সেই ভিডিওতে আবার যেখান থেকে আমরা পেয়ারাগুলো তুলেছি বা দেখেছি বা ধরো নিয়েছি, পুরো ভেতরে বাগানের ভেতরে ঢুকে নিজেরা পেয়ারা পেরেছি, তো সেই ভিডিওটা আমি এর পরের ভিডিওতে দেব। কারণ একটা ভিডিওতে তো অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না, কারণ লং ভিডিও এমনি কেউ দেখতে চায় না। তো আর শর্ট ভিডিওতে আমি এত সুন্দর, এত মানে পুরো বাগানটা কভার করতে পারতাম না, সেই জন্য আমাকে পার্ট করে করে দিতে হলো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই পরের ভিডিওটা দেখো। আর পরের ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং, কারণ পরের ভিডিওতে আমরা পুরো বাগানের ভেতরে ঢুকেছি, পুরো বাগানটা ভেতর থেকে কভার করেছি, আর ভেতরে ঢুকে নিজের হাতে আমরা পেয়ারা পেরেছি। তো পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো। আর আমাকে যারা ফেসবুকে দেখছো তারা ফলো করো। চলো, টাটা। বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজ পাচ্ছ তোমরা?